हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के माँ बानिয়েছে কাঁচকলার কোপ্তা। তো কীভাবে বানিয়েছে দেখা যাক। প্রথমে নিয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো, কাঁচকলা সেদ্ধ, আলু সেদ্ধ, একটা ডিম। রসুনটাকে ভালোভাবে শিলনোড়ায় বেটে নিতে হবে। শুকনো লঙ্কাকে বেটে নিতে হবে। এটা পেঁয়াজ বাটা, আদা বাটা, ধনে আর জিরে বাটাকেও বেটে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা আলু আর কাঁচকলাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা এটাকে ডিম না দিয়েও নিরামিষ করতে পারেন। এবার এটার মধ্যে দিয়ে দেবে মা হলুদ, নুন আর একটা ডিম। এবার এটাকে ডিমটাকে ভালোভাবে ওইটার মধ্যে মাখিয়ে নিতে হবে, আলু আর কাঁচকলাটার মধ্যে। এবার এগুলোকে বড়া সাইজে ভেজে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে এগুলোকে ভেজে নেব আমরা বড়াগুলোকে। বড়াগুলোকে ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার সর্ষের তেল নিয়ে নেবো ওই কড়াইয়ের মধ্যে, জিরে আর তেজপাতা। এবার ওটার মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে ভালোভাবে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো রসুন বাটা, তারপর দিয়ে দেবো ধনে ও জিরে বাটা, তাতে এবার শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা। এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে যেন তেলটা বেরিয়ে যায় সেরকম করে করে নিতে হবে। এটার মধ্যে দিতে হবে হলুদটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতন আমরা লবণ দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দেবো একটুখানি সামান্য জল। জলটাতে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তেলটা বেরিয়ে যায়। দেখুন তেল বেরিয়ে গেছে। এটার মধ্যে আমরা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো জলটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। ফোটানো ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। বড়াগুলো থেকে নিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটার মধ্যে দেবো ঘি। আপনারা ঘি দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু ঘি দিলে একটু ভালো গন্ধ আসে। আমাদের রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা। ভালো লাগলে লাইক